খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। সেই শোক ছুঁয়ে গেছে বিপিএলকেও। সিলেটে বিপিএলের দিনের যে দুটি ম্যাচ ছিল সেই দুটি ম্যাচই বাতিল করা হয়েছে, যা ইতিমধ্যে দর্শকরা সবাই জেনে গেছেন। কিন্তু সেই দুটি ম্যাচের আসলে ভবিষ্যৎ কী? বাংলাদেশ ক্রিকেট বোর্ড দফায় দফায় মিটিং করেছে এই দুটি ম্যাচকে নিয়ে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বিপিএলের রেস্ট ডে ছিল, কোনো ম্যাচ ছিল না, সেই দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের দিনে জানেন যে সিলেটের ম্যাচ ছিল, সিলেটের দর্শকরা খুব আগ্রহ ভরে তারা সকাল থেকেই জড়ো হচ্ছিলেন মাঠে বেশ কিছু আমরা দেখেছি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল গেটের সামনে। সিলেটের যে দর্শকরা ছিলেন তারা দাবি তুলেছিলেন যে অনেক আগের খবর তাদেরকে আগে থেকে জানানো হয়নি কেন, ম্যাচটা আয়োজন করা যেত। পরবর্তী তাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, বোঝানোর পরে তারা আসলে শান্ত হয়ে ফিরে গেছেন। এবং যেটা বলছিলাম, দুটো ম্যাচ শুরু হবে আগামীকালকে। প্রথম ম্যাচ হবে দুপুর 3টায় এবং পরের ম্যাচটা শুরু হবে রাত 8টায়। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়তে হবে রংপুর রাইডার্সকে, কারণ রংপুর রাইডার্সকে কালকে যেহেতু এই ম্যাচটা হচ্ছে টানা 3টা ম্যাচ খেলতে হবে এবং রংপুর রাইডার্স সেটা মেনে নিয়েছে। দফায় দফায় মিটিংয়ের পরে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে, বিপিএল গভর্নিং কমিটি সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আরেকটা বিষয়, যেটা দর্শকরা যে টিকিট কেটেছেন আজকের ম্যাচের, সিলেটের ম্যাচ ছিল, সিলেটের দর্শকদের সবচেয়ে বেশি টিকিট কাটা ছিল এই ম্যাচে। সিলেটের ম্যাচ মানে আমরা দেখি যে সিলেটে কম্প্যাক্ট গ্যালারি থাকে, সেই দর্শকদের জন্য একটা ভালো বার্তা। তারা হচ্ছে যারা টিকিট কেটেছেন এই টিকিট দিয়ে তারা আগামীকালকের ম্যাচটা দেখতে পাবেন। কালকে সিলেটের ম্যাচ আছে, প্রথম ম্যাচটা সিলেটের, পরের ম্যাচটাতে রংপুর এবং ঢাকার বিগ ম্যাচ রয়েছে। দুটা ম্যাচের টিকিটই যারা আগে থেকেই কেটেছেন, আজকের জন্য কেটেছিলেন, তারা সেই টিকিট দিয়ে খেলা দেখতে পারবেন। এবং যেটা বলছিলাম যে এমন একটা ঘটনা ঘটেছে, সব জায়গায় শোকের ছায়া নেমেছে এবং বিপিএলকেও সেটা ছুঁয়ে গেছে। বিপিএল গভর্নিং কমিটি চেষ্টা করেছে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, কোনো ধরনের ঝামেলা না হয়। তারা খুব শান্তিপূর্ণভাবে যারা স্টেডিয়ামে এসেছিলেন, দর্শকরা যারা আন্দোলন করছিলেন গেটের বাইরে, তাদেরকে ফিরিয়েছেন এবং একই টিকিটে তারা ম্যাচটা দেখতে পারবেন, সেটাও ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে। সব কিছু মিলে সিলেট পর্বে যে বিপিএলের একটু হলেও নমনীয়তা দেখা গিয়েছিল, দর্শকরা যে ফিরে গেছেন, কাল থেকে আবারও সেই উন্মাদনা শুরু হবে এবং মাঠে খেলা ফিরবে এবং সেই খেলা দর্শকরা মাঠে বসেই খুব আনন্দের সহিত দেখতে পাবে। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।